বাবা আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা বাবা তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি। নট নাও, সময় হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে? পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিসা। সেই জায়গা দিয়ে আমি তোমার পা খুঁজে বের করছি আর তোমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব, এটা আমি খুব ভালো করে জানি। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পারিসা, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবনের জন্য তুমি আমার হবে পারিসা। আই লাভ ইউ পারিসা। এটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। ভাই, আমরা পারিসারে যতটুকু চিনি ও প্রেম করার মতো মেয়েই না। ও আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। তোমার কি মনে হয় তুমি মিথ্যা বলে আমি ধরতে পারবো না? আমি সব জানি পারিসা, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তো আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। পারিসা, খোদার কসম পারিসা, আমি তোমার ভালোবাসি পারিসা। একটা বার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পারিসা। কি আমি আপনাকে কিভাবে বোঝাবো? আসলে আপনি যদি সুস্থ, স্বাভাবিক বা সহজ সরল একটা মানুষ হতেন, তাহলে আপনি নিজেই বুঝতেন আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না, আমিও না। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সব কিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও আসবেন না। মেয়েকে পাঠিয়ে দাও। জি বাবা। যাক, আমি ভেবেছিলাম যে তোমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করব, পরীক্ষার পর তোমার বিয়ে নিয়ে চিন্তা করবো, বাট আমার মনে হচ্ছে ইট উইল বি টু লেট। যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি। তুমি মানসিকভাবে তৈরি থাকো। বাবা, এখানে আমার যাও যাও। ভাই 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 ভাই, উঠেন না, উঠেন 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 ভাই। জি ভাই। আরে ভাই, আপনি এত কষ্ট কইরা ধারণের রুমে ঘুমাইতেছেন আর ওদিকে কি ক্যাচালটা লেগে গেছে আপনি জানেন? পারিসা বাবির বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই। মনে করো কি তুমি নিজেরে? হ্যাঁ, এই তুমি বুঝো না কেন? তোমার এক জোড়া পার জন্য পুরো ঢাকার শহর স্তব্ধ করে ছেড়ে দিছি আমি। 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিছি আমি এই ফারহাদ। এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো ছায়ের মতো তোমার পাশে থাকছি, কারণ তোমায় দেখলাম এই জোড়া ঠান্ডা হয়ে যায়। আমি বুঝতে পারিনি কতটা ভালো আমি তোমার বাসছি। তোমার চোখের দিকে যে তাকাইছে তার চোখ আমি উঠাই ফেলছি। যেমনি বলছো, যেভাবে বলছো আমার আসতে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছি না, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি সাধারণ ড্রেস আপ পরছি, যেই সব ড্রেস আপ আমি পরছি আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ সবাই থেকে হাসছে, আমি তাও পাত্তা দেই নাই। আমি জাস্ট শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না।
আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয়, সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিয়েছে শুধু তোমার জন্য। আর কত আর বুঝে বুঝে কতটা ভালো ভিতরে বাসছি। একটাবার তুই এবার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। তুই যা কইছস আমি অন্য চলছি, তারপরও তুই বিয়ে করবি না। এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তোর পিছে পিছে ঘুরছে, এই ফারহান তুই পাত্তা দাস নাই। আমি দেবদাস হয়ে থাকবো? আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পারিসে পারিসে বলে? না, আমি ফারহান যদি চাইতাম এক তুরির ভিতরে তোর মতো পারিসে আমি উঠাই নিয়ে আসতে পারতাম। আমি আনি নাই। আমার বাবা বলছিল যে তোর বাবার সাথে কথা বলবো, আমি না বলছি কারণ আমি চাইছি তুই আর ভালোবাসবো, তোমার হাসি মুখ চেয়া দেখে আমি তোমার আমার ঘরে নিয়ে আসবো। তুই বুঝোস তাই তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোরা ঘৃণা করি। আই হেট ইউ। সরি পাইসা, মাথা গরম হয়ে গেছিল পাইসা, সরি প্লিজ একটাবার বলো পাইসা, আমি সব কিছু চেঞ্জ করে হতো অর্জন পাইসা, তুমি যেভাবে চাও সেভাবে থাকো পাইসা, পুরো পৃথিবীতে অর্জন উল্টাই দেবো। একটাবার বলো ভালোবাসো পাইসা, প্লিজ একটাবার বলো না, প্লিজ একটাবার বলো আমার ভালোবাসো পাইসা, বিশ্বাস করো আমি তোমার জন্য সব কিছু করতে পারি পাইসা, একটাবার প্লিজ। আমি জানি তো তুই বলবি না, আমি জানি তুমি বলবো না, কারণ তোমার তাগুল দিয়ে দেখাইতে হবে যে এই ফারান আমার পিছিয়ে ঘুরতো, তাই না? এই ফারানকে আমি পাত্তা দেই নাই, আমিও বলে রাখলাম এই আমি ফারহান, এই আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, ওই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 9টার সময় তুমি কবুল বলবো না, একটা সেকেন্ড আগে হলো আমি কবুল বলবো, একটা সেকেন্ড আগে হলেও তোমার আগে আমি বিয়ে করবো। আমি এই ফারহান, আই প্রমিস টু ইউ, আই প্রমিস টু ইউ। আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় আমার বিয়ে। আপনাদের সবার দাওয়াত, সব কিছু অ্যারেঞ্জ করেন। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিটিং এর শেষে। আপনারা পাইসা 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 কই? ওই মিয়া পাইসা ডাকেন। কিসের পারিসা? এই পাইসা এই বিয়ান পাগল হয়েছেন? এই মিয়া পাগল হয়েছেন? পারিসা আপুর তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে, যান যান। এই পারিসা, এই পারিসা, তুই কেমনে বিয়ে করলি? কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইছি আমি বিয়ে করু, আমি বিয়ে করে কথা জিত করে বলছি, তুই একটা বার ফিরাই কোদার কসম, আমি সব কিছু মারি কোদার কসম। কিভাবে বুঝাবো? এই পারিসা, আমি 1000টা স্বপ্ন দেখছি তোরে নিয়া, এই পারিসা, এই একটাবার ফিরাই পুরো পৃথিবী তোমার কাছে দিয়ে দেবো। আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? আমি তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে বাসি, কতটা ভালো আমি তোরে বাসি। আমি কারে বুঝাবো?
আমি বুঝাবো, এই আমি কেমনে মারবো? আজকে রাতে তোর একজন বউ করে রাখবি। এই বারিসা, এই বারিসা তোর মিরা, বারিসা। বারিসা পাগল দেখছি ভাই, আপনার মতো পাগল দেখি। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি। বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবে না। এই যে দেখেন আপনার পারিসা। কি ভাবোটাকে তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, ইচ্ছা মতো আমার কাছে আসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো, সেটাই বোঝানোর চেষ্টা করছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? তুমি একাই আমাকে যেতে দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য? কখনো এটা খেয়াল করো নাই যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে? হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি পরিবারের কারণে, সেটা যে কত বড় একটা কষ্ট তুমি কি বুঝবা? একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবা? যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি, যা। কেন ফেরত আসছিস? যা, এখন কেন আসছিস? কেন বলছিস না তুই যে আমিও ভালোবাসি? কেন